ফেরাউন সত্য ধর্মকে নিঃশেষ করতে চাইছে কি চায় নাই? আবু জাহাল, উতবা, সাইবা, নমরুদ সত্য ধর্মকে নিঃশেষ করতে চাইছে কি চায় নাই? কিন্তু সত্য ধর্ম কি নিঃশেষ হয়েছে? বরং তারাই নিঃশেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এখনো পুরা পৃথিবীতে, অল ওয়ার্ল্ডে যারা এই সত্য ধর্ম ইসলামকে শেষ করতে চাইবে, যেভাবেই হোক না কেন, আলেম ওলামাদেরকে বন্দী করার মাধ্যমে হোক, শিক্ষানীতিতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার মাধ্যমে হোক, ইসলাম ধর্ম শেষ হবে না, বরঞ্চ তারা নিজেরাই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে কেউ শেষ করতে পারবে কি? আপনাদের ভয় লাগতেছে কি? ঝড় তুফান আসলে, কোনো সমস্যা আসলে ইসলাম থেকে সরে যাইবেন? ওরা কথা বলেন না কেন? কারণ ইসলাম নিয়ে বাঁচলেও না, ইসলাম নিয়ে মরলেও না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া সেই যেই ধর্মের অবলম্বী হোক না কেন, কোনো লাভ নেই আল্লাহ তাআলার নিকট। কথা বলেন ঠিক কিনা? এখন ঝড় তুফান যদি আসে, সমস্যা যদি আসে, ইসলাম থেকে সরে যাইবেন? ইসলামের পথ থেকে সরে যাইবেন না, বরং সব সময় আমরা ইসলামের উপর অটল অবিচল থাকবো। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পথে অটল অবিচল থাকবো, ঠিক কিনা? আসুক না যত ঝড়, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের দেখানো পথে কে কে চলতে রাজি আছে? সে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া, ইসলামী শাসন ছাড়া দুর্নীতি বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? টেন্ডারবাজি বন্ধ করা যাবে না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, ঘুষ, দর্শন কিছু বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র 60টা পরিবার, কয়টা পরিবার বলেন? বেশি দুর্নীতি করে নাই, পাচার করে নাই, 2 লক্ষ কোটি টাকা পাচার করছে। কথা বলেন, 4টা পরিবার কত লক্ষ কোটি টাকা পাচার করছে? 2 লক্ষ কোটি টাকা কি করছে? পাচার করছে। ফরিদপুরের এক ছাত্র দল, ছাত্রলীগের সভাপতি বেশি পাচার করে নাই, 2000 কোটি টাকা পাচার করছে। ওরা কথা বলেন না কেন? কয় হাজার কোটি টাকা? এরপরে পিয়ন, নাম কি বলেন? জানেন আপনারা? আমি তো মনে করছি আবার অন্য কিছু বলে ফেলেননি, কে জানে? তাহলে পিয়নের নাম কি? বেশি না, কত? কথা বলেন না কেন? কত কোটি? কেগুলা কি আমি মিথ্যা বলতেছি? পিয়নে যদি 400 কোটি টাকা পাচার করে, এবার চিন্তা করেন যিনি মালিক তিনি কত টাকা পাচার করছে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর চলতেছে, এখন জানুয়ারি মাস, গত মাস গেছে কি মাস? ডিসেম্বর মাস, 16 ডিসেম্বর বিজয় দিবস। কথা বলেন ঠিক কিনা? 54 বছর চলতেছে, 54 বছরের মধ্যে কি দুর্নীতি বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? 54 বছর না, 54 শত হাজার বছরও যদি থাকে কখনো বন্ধ হবে না, যতদিন পর্যন্ত ইসলামী শাসন প্রতিষ্ঠা না হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 3টা স্লোগানের উপর দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন কয়টা স্লোগানের উপর? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এখন বলেন এই 54 বছরের সাম্যতা কি আছে?
যারা ক্ষমতায় থাকে তাদের হেডমে চলা যায় না। আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের এদিকে আছে। ওয়ার্ড সভাপতি, ওরে মাগো হেতের কি ভাব। এরপরে ওয়ার্ড সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি, থানা জেলা যাইলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কি না? মানবিক মর্যাদা কি আছে? সামাজিক ন্যায় বিচার কি আছে? নিজের দলের হইলে 7 খুনো মাপ। ওর কথা বলেন না কেন? আর যদি অন্য কেউ হয় তাহলে কোনো অপরাধ না করলেও দোষী সাব্যস্ত করা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে কয়টা স্লোগানের উপর দেশ স্বাধীন হয়েছে? 3টা। কয়টা মূলনীতির উপরে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন 1 নম্বর কি? কথা বলেন 1 নম্বর কি? 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর কি? 3 নম্বর সামাজিক ন্যায় বিচার। 3 নম্বর কি বলেন? সামাজিক ন্যায় বিচার। এখন বলেন স্বাধীনতার 54 বছরে এই 3টা মূলনীতি কি প্রতিষ্ঠিত হয়েছে? আরে কথা বলেন না কেন? হয়েছে। তাহলে বুঝা গেল আমরা যে স্বাধীনতা চাইছি সেটা পাইনি, আর যেটা পাইছি সেটা আমরা চাইনি। কথা বলেন ঠিক কি না? যেটা পাইছি সেটা, যেটা চাইছি সেটা কি আমরা পাইছি? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলছি এগুলো কি সত্য বলতেছি নাকি ভুল বলতেছি? সবাই বলেন সত্য নাকি ভুল? কিন্তু অনেকে বলবে যে আমি যাওয়ার পরে অনেকে বলবে হুজুরি কি ওয়াজ করছে, আন্দাজে উন্দাজে বকি গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলবে যে বেআইনি কথা বলে গেছি। কথা বলেন ঠিক কিনা? যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। কথা বলেন ঠিক কিনা? আজ স্বাধীনতা মানি দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম, স্বাধীনতা মানি হরতাল ডেকে রাজপথে রাখা গরম। কথা বলেন ঠিক কিনা? এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। কথা বলেন ঠিক কিনা? ওই ক্ষুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কবু চাইনি, ওই ক্ষুদিত কৃষকের হাহাকার আমি শুনিতে কবু চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। কথা বলেন ঠিক কিনা? আজ স্বাধীনতা মানি রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানি শুল্ক ছাড়াই বিলাসবহুল গাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওই শুনেন নাই যে কানাডায় আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমাদের দোয়ায় একটা স্টেটে মোটামুটি আমাদের বাংলাদেশের নেতা নেত্রী আমলা কামলা যা আছে গাবলা টাবলা সবাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সব টাকা নিয়ে কানাডায় বাড়ি কিনে, এক আল্লাহর গজিবের বেশি নাই 400টা বাড়ি আছে কানাডায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কি ভুল বলতেছি? আজ স্বাধীনতা মানি রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানি শুল্ক ছাড়াই বিলাসবহুল গাড়ি। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে কবু চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। কথা বলেন ঠিক কিনা? এখন এই দুর্নীতির মধ্যে কি আপনারা থাকতে চান? কথা বলেন, এই দুর্নীতির মধ্যে কি আপনারা থাকতে চান নাকি দুর্নীতি থেকে বাইরে হইবেন? তাহলে এটার থেকে সমাধানের পথ খুঁজে পাওয়ার দরকার আছে নাকি নাই? সমাধানের একমাত্র পথ
ওয়ানলি ওয়ান, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পথ হলো কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা বলে ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক আছে তো? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আপনারা চান কি চান না? কোরআনের পথ আপনারা চান কি চান না? তাহলে কোরআনই প্রতিষ্ঠার দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের যে পরিচালক সাহেব মাওলানা ইমরান হোসেন সাহেব অনেক ভালো মানুষ, অনেক যোগ্যতা সম্পন্ন লোক। আপনারা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে তাকাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যেটা বলতেছিলাম যে একজন মুমিন মুসলমানের দাম কম নাকি বেশি? বাইতুল্লাহ থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাদেরকে কোন ধর্ম দান করছেন? ওরা সবাই মুখ খুলে বলেন, কি ভুলে গেছেন? ওরা কথা বলেন না, কোন ধর্ম? ইসলাম। এখন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবন আছে নাকি নাই? পারিবারিক জীবন আছে নাকি নাই? সামাজিক জীবন আছে নাকি নাই? রাষ্ট্রীয় জীবন আছে নাকি নাই? আন্তর্জাতিক জীবন আছে নাকি নাই? আছে। তো এখন আমরা তো চাই যে ইসলাম অনুযায়ী চলবো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম অনুযায়ী চলতে চান তো? তাহলে আমাদেরকে ফলো করতে হবে কাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন কাকে? ওরা সবাই মুখ খুলে বলেন, কাকে ফলো করতে হবে? কাকে রোল মডেল বানাইতে হবে? কাকে আইকন বানাইতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত, শব্দ, অক্ষর সবগুলার হিসাব আছে নাকি নাই বলেন? কোরআন শরীফের সূরা হলো 114টি। কোরআন শরীফে অক্ষর শব্দ হলো 3,21,681টি। কোরআন শরীফে জবরের সংখ্যা হলো 53,243টি। কোরআন শরীফে জেরের সংখ্যা হলো 49,582টি। কোরআন শরীফে পেশের সংখ্যা হলো 8,860টি। কোরআন শরীফে তাসদীদের সংখ্যা হলো 1,252টি। এমনকি কোরআন শরীফের নক্তার সংখ্যা হলো 1,05,681টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবগুলো হিসাব আছে নাকি নাই? তো আমি কোরআন শরীফের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? ওরা কথা বলেন নাকি? কাদের জন্য উত্তম আদর্শ আছে? সবাই বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে বলেন, রাসূল সাল্লামের জীবনীতে আমার জন্য উত্তম আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এরপরে এই আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। যারা আল্লাহ তাআলার কামনা করে এবং কিয়ামত দিনের কামনা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির করতে রাজি আছেন তো আপনারা? কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদতের সাথে কোরআন শরীফের মধ্যে কাসীরন শব্দ যুক্ত হয় না। কোন ইবাদতের সাথে কি শব্দ যুক্ত নাই? কাসীরন শব্দ কি নাই? একমাত্র
জিকিরের সাথে কাসিরান শব্দ যুক্ত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে হবে বেশি বেশি করে কার? শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? সবাই বলেন, বন্ধু নাকি শত্রু? শত্রু। এখন শয়তানে কি আমাদের ভালো চায় নাকি খারাপ চায়? হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, হাদিসের নম্বর হলো, বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, হাদিসের নম্বর হলো 4977 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান বসে থাকে। যখন বান্দা বান্দি আল্লাহ তাআলার জিকির করে, খানাসা, শয়তান দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আর বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় তখন ওয়াসওয়াসা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি শয়তান দূর হওয়া চান নাকি শয়তান থাকুক এটা চান? কোনটা চান? তাহলে বেশি বেশি করে কি করতে হবে বলেন? আরে সবাই বলেন কি করতে হবে? এখন কিছু জিকিরের কথা আমি বলি। 1 নম্বর জিকির করবেন বেশি বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহ। করতে পারবেন তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলেন কি জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটি বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আর ওই দিন যদি তার মৃত্যু হয়, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি প্রত্যেকদিন কয়বার পড়বেন? 100 বার। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, 2টি বাক্য এমন আছে যেটা আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করতে খুব সহজ হয়, খুব হালকা হয়। 3 নম্বর, সাকিলাতানে আলাল মিজান, দাড়ি পাল্লার মধ্যে, মিজানের মধ্যে সেটার সওয়াব অনেক বেশি হবে, অনেক ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 7563 নম্বর হাদিস। এখন এই 2টি বাক্য আমাদের জানার দরকার আছে নাকি নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে পড়বেন। এরপরে আরেকটা আমলের কথা বলি, সেটা হলো প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যেটা আছে সেটা কি করবেন? পড়বেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দী যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার করে পড়ে, লাম তামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই বান্দা বান্দী জান্নাতে প্রবেশ হওয়ার বাধা হলো একটা, সেটা হলো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যু হওয়ার দেরি, জান্নাতে প্রবেশ হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা আমলের কথা বলি, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কি পারেন আপনারা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু
আউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু, আউযু বিকা মিন শাররি। এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা আছে সেটা পড়বেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যুবরণ হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন বান্দা বান্দি যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকালের আগে যদি তার মৃত্যু হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকটা আমল বলি, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে এবং নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারা বেশি বেশি করে ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটার তার ধারণাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে, এক নম্বর লাভ হলো সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছেলে কথা শুনে না, আপনি ইস্তিগফার পড়েন। মেয়ে কথা শুনে না, ইস্তিগফার পড়েন। ছেলে পড়ালেখা করে না, ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে ইস্তিগফার পড়েন। মেয়ে স্কুল মাদ্রাসা যাইতে চায় না, ইস্তিগফার পড়েন। এরপরে রিজিকের স্বচ্ছতা নাই, অস্বচ্ছতা, ইস্তিগফার পড়েন। এরপরে সংকীর্ণতা, জায়গা জমির সংকীর্ণতা, মনের সংকীর্ণতা, আপনি বেশি বেশি করে ইস্তিগফার পড়েন, দূর করবে কে? 3টা লাভ। চতুর্থ নম্বর লাভ হলো যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আর 5ম নম্বর ইস্তিগফারের লাভ হলো যারা বেশি বেশি করে ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত হলো কি? মুস্তাজাবুদ দাওয়াত অর্থ হলো সে যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সেই দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইস্তিগফার পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? সমস্যা সর্বশেষ যে কথাটা বলবো, যদি আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সুখ শান্তি পেতে চাই, তাহলে আমাদের পথ একটাই, সেটা হলো কোরআনের পথ অবলম্বন করা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পথে চলতে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পথে জীবন পরিচালনা করার এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সবাই, আমিন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।